মুসলমানদের অধঃপতনের দ্বিতীয় কারণ ভ্রাতৃপ্রেম কমে যাওয়া। বলেন, কি বললাম? বলেন, ভ্রাতৃত্ব কমে যাওয়া। কি কমে যাওয়া? ভ্রাতৃত্ব এটা নাই মুসলমানদের মাঝে। এটা মন দিয়ে শুনুন। বিসমিল্লাহ। আল্লাহু লাকাল হামদু ওয়া লাকাল শুকর। ভ্রাতৃত্ব এটা মুসলমানদের মাঝে কমে যাচ্ছে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাইদের মাঝে আপোষে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, মায়া করা হয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। সবাই বলেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। এখন বলেন তো, আপন ভাই 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 একসাথে আছি আমরা মিলেমিশে। তো আমরা মিলেমিশে থাকলে তো আমাদের মাঝে ঝগড়া হওয়ার কথা। আমরা তো মিলেমিশে আছি। আল্লাহ আমাদের সকলকে বলছে ভাই ভাই, আমরা তো মিলেমিশে আছি। তা আমাদের সমস্যা হওয়ার তো কথা না। এর মানে আমরা মিলেমিশে নাই। আমরা মিলেমিশে নাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, কিন্তু আমরা ভাই ভাই নাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে আপোষে তোমরা মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। ভাই যে এক আজীব শব্দ। ভাই বললে হাজারো ঝগড়া বিবাদ খতম হয়ে যায়। আপনার পরে কেউ একজন রাগ করছে, ভাই রাগ করে না। ভাই বলার সাথে সাথে ওর 100 মিটারের রাগ, এটা কইমা পুরো একদম 10 এসে যায়। ভাই বলাটা এমন এক সৌন্দর্য। ভাই এটা আজীব শব্দ। রাগ হয়ে আসছে আপনার দিকে কি এক কারণে, রাস্তায় সামনে আসার পরে আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? উনি দেখবেন হাইসা আপনার মুসাফা করবো, অথচ আসছিল দেওয়ার জন্য। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছে। ইবনে হিশামের মধ্যে আসছে, বিদায় হজের ভাষণে সবাই ডাকছিল, দেখবেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়াআকিলুহু, হে লোক সকল, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো। জেনে রাখো, আন্না কুল্লা মুসলিমিন আকুল্লিল মুসলিম, বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিলাম। ওয়া আন্নাল মুসলিমিনা ইখওয়া, নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। ভ্রাতৃত্বের সম্পর্ক আজীব এক সম্পর্ক। আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম আন্নাল মুসলিমিনা ইখওয়া, মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। এই জন্য নবী এক বর্ণনায়, যে উম্মত আল্লাহ নবী দেখে যায় নাই তাদেরকে ভাই বলে সম্বোধন করছেন। ভাই ভাই, যে উম্মতদেরকে নবী দেখে নাই তাদেরকেও নবীজি ভাই বলছে। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 472 নম্বর হাদিস। কবর জিয়ারত করতে গেছে নবীজি, কবর জিয়ারত করতে গেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم أتى المقبرة
فقال السلام عليكم دار قوم مؤمنين وإنا إن شاء الله بكم لاحقون রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেলেন। যাওয়ার পর কবরবাসীদেরকে ডাইকা লক্ষ্য করে বললেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন। হে মুমিনরা, হে ওই সমস্ত মুমিনরা যেই জায়গায় তোমরা আছো, তোমাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম, তোমাদের প্রতি সালাম। ও কবরবাসী ইমানদারগণ, তোমাদের প্রতি সালাম। ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আল্লাহ চাইলে অচিরেই তোমাদের সাথে আমরাও মিলিত হব। ঠিক আছে, কবরস্থানে গিয়ে এইভাবে বলবেন, আসসালামু আলাইকুম দার কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। বাংলা হলো, হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম, অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব। ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। হঠাৎ আল্লাহ নবী বলেন, আমার আশা আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। একটু বুঝেন এই জায়গাটা। নবী বলেন, আমার আশা, আমার মন চায়, ও সাহাবীরা, আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম, আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। তাদেরকে ভাই। তাহলে নবী মুখ দিয়ে কি বলছে বলেন তো? এটা কয়েকবার বলেন সবাই, কি বলছে? কি বলছে? তো সাহাবীরা নবীজিরে বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? সুবহানাল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? নবী বললেন, আনতুম আসহাবী, তোমরা হলে আমার সাহাবী। সুবহানাল্লাহ। তাহলে ভাই কারা? ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা নবীজি বললেন, আমার ভাই তারা যারা এখনো দুনিয়াতে আসে না। তো সাহাবীগণ বললেন, হুজুর এদেরকে আপনি চিনবেন কিভাবে, এরা যে আপনার ভাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, কাইফা তা'রিফু মিন উম্মাতিকা, হুজুর আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত মানুষগুলা, কাইফা তা'রিফু মান লাম ইয়াতি বা'দু মিন উম্মাতিক, আপনার উম্মতের যে এখনো আসেই নাই, যারা দেখেন নাই, কিভাবে চিনবেন এটা আপনার ভাই? নবীজি বললেন, শোনো, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালাতুন বাইনা খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। একটু বুঝেন কি করে? নবীজি বলেন, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট একটা ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, আলা ইয়ারিফু খাইলা, সে কি তার ঘোড়াটাকে চিনবে না? নবী বললেন, কোন ব্যক্তির সাদা কপাল বিশিষ্ট আর সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া, এটা যদি কালো ঘোড়ার মধ্যে থাকে, সে কি তার ঘোড়াটাকে চিনবে না? তো সাহাবীরা বললেন, হুজুর এটা তো সহজ, কালো ঘোড়ার মধ্যে সাদা, এটা এই প্রাণী চিনা তো এটা সহজ। নবীজি বললেন, ফাইন্নাহুম ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, আমার ভাইদেরকে যদি আমি দেখি না ওযু করার কারণে, তাদের ওযুর অঙ্গগুলো এমন ভাবে চকচক করতে থাকবে, কিয়ামতের ময়দানে দেখে চিনতে পারবো এগুলাই হলো আমার ভাই। এজন্য নামাজ কম পড়বে, নামাজ বেশি বললে ওযু করা লাগবে, ওযু করলে চকচক করবে, চকচক করলে কোটি কোটি কাফের বেঈমানের মাঝেও তুমি চিনতে পারবে, হা হা এটা আমার শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ভাই তাদেরকে যদি আমি দেখতে পারতাম, তারা এখনো আসে নাই, কয় সমস্যা নেই, এদেরকে দেখলে আমি চিনবো, কোনো সমস্যা হবে না, তাদেরকে চিনতে আমার কোনো সমস্যা হবে না। তাহলে কি বুঝাইতে চাইলাম? ভাই এটা খুব মায়ার শব্দ। ভাই বললে অনেক কিছু
সহজ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝার তৌফিক দান। সহিহ মুসলিমের বর্ণনা 2563 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটের হুজুর অনুযায়ী হাদিস নাম্বার হবে 6435। পকেটে তো একটা লাইব্রেরি নিয়ে ঘুরেন আপনারা, এটা মিলান আবার হুজুরদের কইতাছে যে মিলে দিয়ে, এটা না মিললেও সমস্যা ছিল না, এরপরেও এটা আপনাদেরকে খাতির করে বলে দিলাম। এটা না মিললে সমস্যা নেই। আমি যেটা বলছি এটা আন্তর্জাতিক ওয়ার্ল্ডে ফলো করা হয়, আপনাদের পকেটে যেটা এটা ওয়ার্ল্ডে ফলো করা হয় না। এরপরে বলে দিলাম 6435, এটা কি হিসাবে পকেটে যে হুজুরের নিয়ে আছে। আর মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এবং সারা পৃথিবীর মুসলিমের যে কপি, ওই কপি অনুযায়ী 2563 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর আপনাদের পকেটে যেটা আছে ওটা হলো 6435। মোট হাদিস সংখ্যা হবে 7453। এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাহাসাদু ওয়া লা তানাজাশু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাদাবারু ওয়া লা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। নবীজি বলেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করো না। ধোঁকাবাজি আসেনি আমাদের মাঝে? হিংসা আছে। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। সামনাসামনি চা খাওয়ায়, মোগলায় খাওয়ায়, পিছনে গিয়ে কয় ওরে মার, হ্যাঁ এরকম আছে না? ওয়ালা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। তাদাবারুর অনুবাদটা মনে রাখবেন, ওয়ালা তাদাবারু, কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। সামনাসামনি শত্রুর চাইতে আড়ালের শত্রু বেশি ভয়ঙ্কর। কারণ সামনের শত্রু যে করে আপনি চিনতেছেন আমার শত্রু, তখন আপনি অন্তত নিজের আত্মরক্ষার জন্য কিছু একটু পারবেন। কিন্তু যেটা আপনার আড়ালে শত্রু, এটা থেকে বাঁচা বড় মুশকিল। এটা থেকে বাঁচা কি মুশকিল, খুব মুশকিল। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন যেন কেনা বেচা না করে। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবী বলেন হে আল্লাহর বান্দারা, তোমরা ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও বলেন না একটু সবাই, কি হয়ে যাও? নবী আমাদেরকে কি হয়ে যেতে বলছে? নবী বললেন পরস্পর হিংসা করো না, পরস্পর বিদ্বেষ পোষণ করো না, পরস্পর ধোঁকাবাজি করো না, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না, একজন আরেকজনের কেনা বেচার সময় কেনা বেচা করবা না। হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। নবী বলেন তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। তো বলছিলাম আমরা পিছিয়ে পড়া মুসলমানরা, আমাদের ওই যে আমরা যে বলি যে আমরা হুজুর কেন একটু পিছিয়ে আছি, দ্বিতীয় কারণ আমাদের ভাতৃপ্রেম কমে যাওয়া। ভাতৃত্ব বোধ যেটা থাকা দরকার ছিল, এই ভাতৃত্ব আমাদের মাঝে নাই। আমরা খালি বলি মুসলমান ভাই ভাই, আসলে কিছুই নাই বলি আমরা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। নবী বলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। তাকওয়া থাকার জায়গা বুক। বলেন তাকওয়া থাকার জায়গা কোথায়? বুক। আসলে তাকওয়া থাকার জায়গা হলো কল। বলেন কি? বুক দেখাইছে কেন? বুকে থাকে কল, এই জন্য কলব। বলেন তাকওয়া থাকার জায়গা কি? কল। রাসূল দেখাইছে ইলা সাদরিহি, বুকের দিকে, মানে ওই বুকের ভিতরে যে কল, ওই কলব।
আর কল কোথায় থাকে? বুকে। বলেন কোথায়? এটা কোরআনে তো আছে। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। আল্লাহ বলেন فإنها لا تعمى الأبصار, প্রকৃতপক্ষে চক্ষু অন্ধ হয় না, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, বক্ষস্থিত হৃদয় অন্ধ হয়। প্রকৃতপক্ষে অন্ধ হয় বক্ষস্থিত হৃদয়, যে কল্প, যে হৃদয় বক্ষে থাকে এটাই অন্ধ হয়। তাহলে কল্প কোথায়? বক্ষে। বুকের মধ্যে কল্প আর কলবের মধ্যে তাকওয়া। আল্লাহ বলছেন কল্প বুকের মধ্যে, আল্লাহ বলছেন কল্প বুকের মধ্যে। রাসূল দেখাইছেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া থাকার জায়গা রাসূল বললেন বুকের দিকে ইঙ্গিত করলেন। এর মানে বুকে যে কল্প, ওই কলব। আর কলব যে বুকে থাকে এটা কোথায় আছে? এটা কোরআনে আছে। এই যে ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, আল্লাহ বলছেন চোখ প্রকৃত অন্ধ হয় না, বক্ষস্থিত হৃদয় এটাই অন্ধ। তো এটা কই আছে? ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর 17 বার। কতবার? এটা 17 বার আছে। গালেবান 16 পৃষ্ঠার শেষের দিকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিহাসবি মিনাশ শাররি আন ইয়াহতিরা ফাহুল মুসলিম, কোন মুসলমান অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কোন মানুষ অপরাধী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, আন ইয়াহতিরা আখাহুল মুসলিম, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। সামনে আসুন, এই দেখেন আমার দিকে তাকান। কোন মানুষ, এই দেখেন রাসূল কি বলছে, বিহাসবি মিনাশ শাররি আন ইয়াহতিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, আমি আমার কোন মুসলমান ভাইকে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করা কোনো কারণ ছাড়া। রাসূল বলছেন তুমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। তুমি তোমার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা তোমার খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তাহলে আমরা প্রকৃতপক্ষে ভাই ভাই হব। বলেন মুসলমান মুসলমানের ভাই, বলেন মুসলমান মুসলমানের। তাহলে আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণ ভ্রাতৃত্ব বোধ না থাকা। মূলত পক্ষে ভ্রাতৃত্ব যেমন থাকা উচিত ছিল এটা আসলে নাই। ফিলিস্তিনের জন্য আসলে আমাদের কষ্ট লাগে কিনা, যদি মুখ দিয়া বলি লাগে, কিন্তু আসলে কলবে লাগে না, বুঝতে হবে আমার মাঝে ভ্রাতৃত্ব বোধ নাই। কারণ নবীজি বলছেন সারা পৃথিবীর সব মুসলমান কাজাসাদিল ওয়াহিদ, একটা দেহের মতো। কেন আপনারা বলেন আমার দেহের হাতে ব্যথা পাইলে এই ব্যথা কি শুধু হাতে না আমার পুরো দেহে অনুভব হয়? পৃথিবীর কোন এক জায়গায় কোন মুসলমানের উপর যদি আঘাত আসে, কোন মুসলমানের শরীর যদি ব্যথা করে, সারা পৃথিবীর মুসলমানদের শরীর ব্যথা করতে হতো। এটা হলো ভাই, এটা হলো ভাই, এটা হলো এক দেহ। তাহলে আমরা কোরআন হাদিস থেকে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। এক হলো ভাই, আর রাসূল বলছে ভাই মানে একটা দেহ। তোমরা সবাই একটা দেহ, এক দেহ, তোমরা এক দেহ, তোমরা পুরো পৃথিবীর মুসলমান, একটা শরীর, একটা দেহ। এবার দেখেন কবরস্থানে, কবরের সামনে বৈশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করছে। কবরের সামনে বৈশা নবীজি কান্না শুরু করে দিয়েছে। কান্না করতে করতে এক পর্যায়ে ওই অবস্থায় সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বোধন করছে ও ভাই সব বইলা। কি বইলা সম্বোধন করছে? ও ভাই সব, এই বইলা সম্বোধন করছে কবরের সামনে। ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস আছে। ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা, নবীর সাথে এক জানাজায় আমরা ছিলাম, নবীর সাথে এক জানাজায় অংশগ্রহণ করলাম। জানাজার অংশগ্রহণ করার পর কবরের সামনে আল্লাহ রাসূল বসে গেলেন। কি করে দেখেন, জালাসা আলা শাফিরিল কবর, আল্লাহ নবী কবরের কিনারায় বসে গেলেন, কবরের পাশে বসে গেলেন। এই ব্যাপারে দেখবেন আমার মনে হয় লম্বা একটা বয়ান আছে, কবরের প্রথম রাত একটা বয়ান আছে না, ওইটা অনেক লম্বা, ওই জায়গা পুরো বিষয়টা আছে। তো একটু খালি শোনেন। নবীজি কবরের পাশে বসলেন, বসার পর
ফাবাকা হাত্তা বাল্লাত তারাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শুরু করলেন। কান্না করতে করতে কি বলতেছে দেখেন, রাসূলের চোখের পানি দ্বারা মাটি ভিজে গেছে। নবী এত পরিমাণ কান্না করলেন, নবীজির কান্নার কারণে মাটি ভিজে গেছে। এক পর্যায়ে আমাদের দিকে তাকায় বললেন, ও ভাই সব তোমরা শোনো, লিমিসলি হাযা ফাআইদু। এই কবরে যাদেরকে রাখা হয়, তোমাকে আমাকে আমাদেরকে রাখা হবে। এই কবরে আজকে যাকে রাখা হচ্ছে তার যে অবস্থা হবে, তারা যেমন মাটির নিচে রাখা হবে, তোমাদেরকেও মাটির নিচে রাখা হবে। অতএব তোমরা সবাই প্রস্তুতি নাও। লিমিসলি হাযা ফাআইদু। ওই মুহূর্তে নবী সবাইকে বলছে, ইখওয়ানি, ও ভাই সব, ও আমার ভাইরা, তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করো। ওই কঠিন মুহূর্তে নবী সাহাবীদেরকে বলেছিলেন, প্রিয় ভাই সব, এই কঠিন মুহূর্তের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। এখানে আমার কবরের আলোচনা করার উদ্দেশ্য ছিল না, কবরের বিষয়টা বলা উদ্দেশ্য ছিল না, সেটা বোঝানোর উদ্দেশ্য ছিল এত কঠিন একটা মুহূর্তে নবী সবাইরে কত মায়ার একটা সুরে বললেন, ও প্রিয় ভাই সব, এই অবস্থার জন্য তোমরা তৈরি থাকো। বুঝাইতে চাইলাম ভাই জিনিসটা কত দামি। আমাদের অধপতনের দ্বিতীয় কারণ সম্পর্কে আমি আলোচনা করছিলাম, ভ্রাতৃত্ব নাই। সহিহ বুখারীর বর্ণনা 13 নম্বর হাদিস, একদম শুরুর দিকে হাদিসটা। এই হাদিসের মধ্যে আছে, عن أنس بن مالك رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। নবী বলেন, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এটা সবাই মিলে একটু অনুবাদটা করি, বলেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ সে নিজের জন্য যা পছন্দ করে তার ভাইয়ের জন্য যদি সেটা পছন্দ না করে। আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য, এই ভাই মানি আমাদের যেই ভাই মুসলিম, আমরা ভাই ভাই, এই ভাইয়ের জন্য আমার সেটা পছন্দ করতে হবে। আপনি রাস্তায় চলার সময় কলার ছিলকায় পিছল খেয়ে পড়ে গেছেন, এখন বলেন এই কলার ছিলকায় যে আপনি আছর খাইলেন, পড়ে গেলেন, এটা কি পছন্দ আপনার? কিন্তু আপনি চিন্তা করলেন কি, আমি পড়ছি আর রাইতাছে আহত, আরাও পড়ুক। আপনি এটা তো পরিপূর্ণ ইমানদার হতে পারলেন না। আপনি রাস্তায় চলতেছেন, আপনার পায়ে একটা ইট লাগছে, ইটের টুকরা, আর আপনি চিন্তা করলেন আমার পায়ে লাগলো, ও আচ্ছা আরো 3 জন আইতেছে, তা আসো খারাপ হয়েছে, এরাও ইটের মধ্যে লেগে পড়ছে, আপনি হাসতেছেন, আমি একটু আগে বলছি। অথচ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাস্তায় কোনো ইট, কষ্টদায়ক কোনো জিনিস যদি কেউ সরায় দেয়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার আগের সব গুনাহ। তা আপনি আপনার ভাইয়ের জন্য একটু পছন্দ করতে পারলেন না, আর জীবনে কি পারবেন? আপনি কি পছন্দ করলেন যে আমি পড়ে গেছি, আমার ভাইও পড়ুক। আপনি এক জায়গায় টাকা ইনভেস্ট করে লস খাইছেন, আপনি জানেন যে এই জায়গাটা এমন এক জায়গা, যে আসবে সেই লস খাবে, আপনি চিন্তা করলেন তোরাও যা, বুঝবি কদিন পরে। কেন? আপনি আগে থেকে সতর্ক করলে সমস্যা নেই। তাহলে উনি লস খাইছে, উনি চায় আরো 10 জন খাক। এটা মুমিনের পরিচয় না, এটা ভাইয়ের পরিচয় না। ভাই কখনো ভাইয়ের ক্ষতি চায় না। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান। এলাকায় ভাই ভাই ভাগ হয়, আছে না এরকম? ভাই ভাই এখন মা বাবা আলাদা করে দিচ্ছে, তো তাদের জমি থাকে না, জমি। আপন ভাইয়ের জমি, মনে করেন ওর নিজের একটু ক্ষতি হয়েছে, ও এখন চায় ওর আপন ভাইয়ের জমি একটু ক্ষতি হোক। আরে আপনি আমি তো ভাই, ঠিক আছে, পরে আপন ভাই তো ভাইরে ভাই মনে করতেছে না, মুসলমান ভাই ভাই এটা করবে। আপন ভাই ভাইরে 10 বছর সালাম দেয় না, এ আবার কেমন আপন ভাই? আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।